আজ পর্যন্ত পূর্ব থানার সংগ্রামী আহ্বায়ক। আমি ক্ষুদ্র একটা মানুষ, তাদের প্রত্যেককে জানাই আমার সংগ্রামী এই আহ্বান ব্যক্ত করে যিনিও অনেক বৃহত্তর উত্তর থানা যখন ছিল, যিনি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জনাব আব্দুল সালাম সরকার, ঢাকা মহানগর উত্তর বিএনপি। ধন্যবাদ সাধারণ সম্পাদক সোলেমান বর্তমান ঢাকা মহানগরীর অন্যতম থাকব এবং ভাইকে আসেন আমরা ঐক্য করি। তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শের দল বিএনপির ধানের শীষের প্রতীকের সাথে আমরা ঐক্য করি। আপনি মনে রাখবেন, স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের কোন কর্মকাণ্ডে বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনাদের এই পদের কোন দাম থাকবে না। রাজনীতিতে গ্রুপিং করতে চান, পদ ছেড়ে দেয়। আপনাদের সাথে কয়টি লোক থাকে? আজকে আছেন জাহাঙ্গীর, এই এলাকার বাসিন্দা, ছাত্র দলের নেতৃত্ব দিয়েছে, যুব দলের নেতৃত্ব দিয়েছে, তারেক রহমান তাকে নমিনেশন দিয়েছে, তাই তিনি এই এলাকার জনপ্রিয় নেতা হিসেবে হয়েছে। আমার বাচ্চার সাথে তার কোন আত্মীয়তার বন্ধন নেই, কিন্তু বিশ্বাস করেন, এই ঢাকা 18 আসনের মাটি, ঢাকা 18 আসনের জনগণ তারেক রহমানের নির্দেশে যখন তাকে নমিনেশন দিয়েছে, এই এলাকার মানুষ ভোট দেওয়ার জন্য পাগল ছিল। পরিবেশ পরিস্থিতির কারণে আমরা হয়তো তখন এস.এম. জাহাঙ্গীরকে আমাদের আকাঙ্ক্ষিত পদে আমরা অধিষ্ঠিত করতে পারিনি। তবে আমি হলফ করে বলতে পারি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চয়ই তারেক রহমান, এই নির্যাতিত নেতা যার পরিবার সহ নির্যাতনের শিকার হয়েছে, এটার মূল্যায়ন করবে। তারেক রহমান এস.এম. জাহাঙ্গীরকে নমিনেশন দিবে। আমরা সেই দিন বুঝিয়ে দেব যে ধানের শীষ বিএনপির প্রার্থী হিসাবে আপনার সাথে আমাদের আত্মার সম্পর্ক ছিল, আছে, আগামী দিনও থাকবে। চেঞ্জ না করবেন ততদিন পর্যন্ত তো আমরা সেই আমাদের জনতা এমপি নাকি বলেন। অতএব জনতা এমপি এখনো আছে। যতদিন আবার যদি নতুন করে ভালো মনে করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনেত্রী খালেদা জিয়া যদি কাউকে ভালো বা অন্য কাউকে দিলে ভালো মনে করে, সেদিন আমরা আবার বলতে পারবো আরেক এমপিও ছিল। স্ট্যান্ডিং কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি মিটিং এ আমি যখন মনোনয়ন চেয়েছি, স্ট্যান্ডিং কমিটি মিটিং এ এই কথাগুলো বলেছে। তারপরে দেখেন আমি 18তে মনোনয়ন চেয়েছি। এই যে বিগত সময় 8-এর নির্বাচনের পরে আমরা 14-15 যে আন্দোলন হয়েছে, আপনারা ব্যাপক আন্দোলন করেছেন। 18তে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা কিভাবে হয়েছে আপনারা জানেন। সেই 18 নির্বাচনে কিন্তু বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু জোটের কারণে পরে সেই মনোনয়ন চেঞ্জ করেছে। পরবর্তীতে যখন এই অঞ্চলের মন্ত্রী ছিল, এমপি ছিল সাহারা খাতুন, তিনি যখন মারা যায়, তখন কিন্তু পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে। আপনাদেরকে সাথে নিয়ে আমি সেই নির্বাচনটা করেছি। এলাকার মানুষের বিশ্বাস, এলাকার সাধারণ মানুষের আস্থা যে তারেক রহমান যে কথা বলেছেন, পার্টি যে কথা বলেছেন, আমি দীর্ঘদিন আপনাদের সাথে, আপনারা আমার সাথে দীর্ঘদিন আছেন। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, সারা এলাকার মানুষ আমাদেরকে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, এই এলাকার মানুষ বিশ্বাস করে আমি যদি এলাকায় মনোনীত হই, তাহলে এলাকার মানুষ একটা ভালো সেবা পাবে। আমি যদি এলাকায়